হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম চকচক ফেসিয়াল নিয়ে। আজকে যাতে আমার মানিজ্জত থাকে, মানে আজকে যাতে আমাকে মুখ ধুইলে কিছু না কিছু বোঝা যায়, কারণ আমি কিছু মাখলে কেউ কিছু বুঝে না। এত সুন্দর হয়ে গেছে আমার প্রোডাক্ট দিয়ে। সো দেখা গেছে মানে বিফোর আফটার দেখাতে পারি না। আগে এক সময় কালো থেকে ফর্সা চকচকে স্কিন এগুলো করে দেখাতে পারতাম, বাট এখন আসলে আর বিফোর আফটার মানুষ বুঝে না। সো আজকে দেখি একটু মুখ ধুইলে অ্যাটলিস্ট মুখের যে টায়ার্ডনেস, আজকে তো সকাল 7টা বাজে ঘুম থেকে উঠছি, কারণ হচ্ছে আমার মেয়ের স্কুল খুলে গেছে। সো দেখেন আমার স্কিনটা কিন্তু টায়ার্ড লাগতেছে, এটা যাতে অ্যাটলিস্ট লাইভে বোঝা যায়। আজকে আমি যে ফেসিয়ালটা করব এটা সবার মন জয় করবে। প্রথমত হচ্ছে দাম হচ্ছে মাত্র 990 টাকায় থাকবে, এবং এই ফেসিয়ালটা আপনার স্কিনটাকে চকচকে ফর্সা করবে, দাগ রিমুভ করবে মাত্র 990 টাকায়। সবাই জয়েন করে ফেলেন। আজকের ফেসিয়ালের নাম চকচক ফেসিয়াল কম্বো, যেটা আমি আগেও আপনাদেরকে দিয়েছিলাম। আজকেরটা আরো ধামাকা হবে। আপু ম্যারিক্সুসু খেলে কি বডির সাথে সাথে ব্রেস্টের চর্বিও কমবে? ব্রেস্টের চর্বি কখনোই কমবে না, ওটা শুধুমাত্র বডির চর্বি কমবে। তবে একটা কথা আপনাকে আমি বলে দিই, সেটা হচ্ছে এটা আসলে এত কিছু লাইভে তো বলা যায় না, বললে এগুলো নিয়ে আবার ট্রল করে। আমার এই যে হট গোলাপি সাবান কিন্তু সেল করার আমার কোনো দরকারই নাই। আপনাদেরকে খুশি করার জন্য আমি এটা আনছি, ঠিক আছে? আপনারা রিকোয়েস্ট করেন না যে ব্রেস্ট টাইট করার প্রোডাক্ট আনেন, আপু সিক্রেট প্লেস আমার লুজ হয়ে গেছে সেটার জন্য একটা প্রোডাক্ট আনেন। আপনাদের রিকোয়েস্টে আমি জাস্ট হচ্ছে এই যে এই হট গোলাপি সাবানটা নিয়ে আসছি, ঠিক আছে? আমি জানি যে এটা নিয়ে বেশি লাইভে বলতে গেলে এটা নিয়ে ট্রল হবে, আমার লাইভগুলা কেটে কেটে ছেলেদের গ্রুপে শেয়ার করবে, এটা আমি আগে থেকেই জানি। সো দ্যাটস ওয়াই তারপরেও দেখেন রিস্ক নিয়ে কিন্তু আপনাদেরকে খুশি করার জন্য আমি প্রোডাক্টটা সেল করি, ঠিক আছে? কারণ আমার কিন্তু ফর্সাকারী প্রোডাক্ট, আমার চুলের প্রোডাক্ট, আমার অন্যান্য বডি ক্রিম যা যা আছে সব হিট, সব সুপার হিট, ঠিক আছে? সো আমার আলাদা করে এত দরকার নাই ব্রেস্ট টাইট করার প্রোডাক্ট সেল করার, তারপর হচ্ছে আপনার এই যে সিক্রেট প্লেস টাইট করার হচ্ছে প্রোডাক্ট সেল করার, ঠিক আছে? বাট আমার কিছু রেগুলার কাস্টমার আছে যারা কিনা বিভিন্ন জায়গা থেকে ধরা খাইছে হাবিজাবি প্রোডাক্ট কিনে, তো তারা আমার কাছে ডিমান্ড করে। আর এটা তো একটা মানে বিশ্বাসের ব্যাপার, কারণ আপনি এটা নেগেটিভ প্লেসে লাগাচ্ছেন, আপনার সিক্রেট প্লেসে লাগাচ্ছেন, সো অবশ্যই ট্রাস্টেড কারো থেকে নিতে হবে। হ্যাঁ, আপনি যদি হাবিজাবি প্রোডাক্ট ইউজ করেন, কারণ যেহেতু মেয়েদের আসল জিনিসের ব্যাপার, সো অনেক কিন্তু ক্ষতি হতে পারে। এজন্য আপনাদেরকে খুশি করার জন্য আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি এমন একটা প্রোডাক্ট আনছি যেটা অলরেডি ভাইরাল ফেসবুকে কিন্তু এটা অনেক ভাইরাল, এবং এটা অনেক নামি দামি একটা ব্র্যান্ড। আপনি গুগল সার্চ করলে, ফেসবুক সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এটার আগের নামটা ছিল বারবিলাত, এখন নাম দিছে হচ্ছে বারবি সাবান, ঠিক আছে? এটা একটা মডেল, একটা হচ্ছে সেলিব্রিটি আছে, ও বানায় এটা, এবং অনেক অনেক ফেমাস। ফিলিপাইনে এটা অনেক ফেমাস। এই সাবানটা এত কম টাকা, তারপরও মানুষের কিন্তু মন জয় করে ফেলছে। এটার নাম হচ্ছে হট গোলাপি সাবানটা নেগেটিভ প্লেসকে হচ্ছে আপনার আস্তে আস্তে কালো ভাব উঠিয়ে পিঙ্কিশ করবে, প্লাস হচ্ছে জীবাণুমুক্ত রাখবে, প্লাস যাদেরটা লুজ হয়ে গেছে ওদেরটা দিনে দিনে টাইট হবে। এটা কিন্তু সব এখানে লেখা আছে, এবং এটা কিন্তু ইন্টারন্যাশনালি হচ্ছে খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট। রিভিউ আপনি গুগলে পেয়ে যাবেন। হ্যাঁ, এখন আসেন এই যে ব্রেস্ট ছোট করার কথা বললেন, মানে ব্রেস্টের আপনার চর্বি কমবে কিনা। হ্যাঁ, আজকে আমি ম্যাজিক সুসু নিয়ে বলবো, তবে আজকে আমি আগে ফেসিয়াল করে নিই। ফেসিয়াল করতে করতে আমি আজকে আপনাদের কোশ্চেনের আনসার দিব। হ্যাঁ, কারণ আমি আজকে আফটার এ লং টাইম লাইভে ফেসিয়াল করব, আর আমাকে আজকে অনেক টায়ার্ড লাগতেছে, কারণ আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না। তো আবার আমার মেয়েদের স্কুলের ডিউটি শুরু হয়ে গেছে, সকাল 7টা বাজে উঠি। সকাল 7টা বাজে উঠলে আমার মুখটা আমার কাছে সারাদিন না মানে মরা লাগে, মনে হয় যে সারাদিন আমি কিছু খাই না, এরকম একটা মানে দেবদাস টাইপের লাগে। হ্যাঁ, ভালো লাগে না, কারণ আমি এত সকালে উঠতে পারি না। তো আজকে আমি ফেসিয়াল করব। প্রথমত আমি দেখাই দিই, আজকে ফেসিয়ালের নামটা হচ্ছে চকচক স্কিন ফেসিয়াল। এই ফেসিয়ালটা আপনি মুখেও করতে পারবেন, বডিতেও করতে পারবেন। আজকে আমি এত বড় গলা পড়ছি কেন জানেন? কারণ আজকে আমি গলায় হচ্ছে ফেসিয়াল করে দেখাবো, ঠিক আছে? সো এইটা আজকে আপনাদের যে ফেসিয়ালটা দিব, এটা কিন্তু স্টুডেন্টরা ট্রাই করবেন ক্যাচ করার, কারণ এত কম টাকায় আপনাকে ভাইরাল ফেসিয়াল করে দিব বলার বাইরে। এবং এই ফেসিয়ালটা আপনারা মানে লক্ষ লক্ষ টাকার যদি ফেসিয়াল বলেন সেটাকে ফেল করে দিবে। আমি কিন্তু পার্লারে গিয়ে বা কোনো ক্লিনিকে গিয়ে ফেসিয়াল করি না, আমার নিজের ক্লিনিকে গিয়ে আমি ফেসিয়াল করি না, আমি বাসায় বসে ফেসিয়াল করি। কারণ বেশি পাকনামি করলে আমার মুখে ব্রণ হয়, ঠিক আছে? বেশি পাকনামি করলে, বেশি হচ্ছে মনে করেন যে হাবিজাবি কিছু ট্রাই করলে আমার মুখে ব্রণ হয়। যদিও আমাকে ট্রাই করতে হয় আপনাদের জন্য আমাকে এটা ওইটা আইনা ট্রাই করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, আমি বলে দিই আজকের ফেসিয়ালে প্রথমতই আপনারা পাবেন এই যে দেখেন স্যাফরন গুলো ভেসে ভেসে আসছে, স্যাফরন সাবান, মালাই স্যাফরন সাবান।
উফ, এটার আপনারা স্মেল শুনেই ক্রাশ খাবেন। এটার আপনারা আপু স্বর্ণকুমারী নাইট ক্রিম না, স্বর্ণকুমারী একটা মাস্ক, ঠিক আছে, ওটা আবার আসবে, ওটা আরো পাওয়ারফুল ভাবে আসবে, একটু ওয়েট করবেন। আপু কোনো ক্রিম কাজ করে না, নোরা সুলতানা ব্যবহার করলে কি করব? আপু অবশ্যই নোরা সুলতানা কাজ করবে, যদি আপনি আমাদেরটা কিনেন। আপনি একটু ধৈর্য রাখবেন, এখন স্টকে নাই, ঠিক আছে। উফ, এটা হচ্ছে আমাদের মালাই স্যাফরন সাবান। মালাই স্যাফরন সাবান, মালাই স্যাফরন সাবানটা আপনারা আজকে ফেসিয়ালে পাবেন। কেন জানেন? আজকের ফেসিয়ালের নাম আমি দিছি হচ্ছে চকচক স্কিন ফেসিয়াল। একমাত্র এই সাবানটা স্কিনটাকে চকচকে করতে পারবে ফর্সার পাশাপাশি, এবং দাগ রিমুভ করতে পারবে। সো এই ফেসিয়ালটা আপনার কিন্তু একদমই টাকাও সেভ করবে, টাকা উসুল। আমার হাত আমার মুখ থেকে বেশি ফর্সা লাগতেছে আমার কাছে। আপু ফেয়ার ফেস একটু ফেয়ার গ্লাসি গ্লো এর জন্য নোরা সুলতান ইউজ করতে পারবেন আপু? আমি নিব। আচ্ছা, এখনো বলি নাই, আগে বইলা নিয়ে মাখবো, মাখার পরে কিন্তু মারামারি লাগবে। আজকে মুখ ধুয়ে দেখাবো, আজকে মুখ ধুয়ে দেখাবো। এই যে ফেসের টায়ার্ডনেসটা আজকে রিমুভ করে ফেলবো, লাইভ চলাকালীন দেখতে পারবেন। আপু আমার অর্ডারগুলো অ্যাকসেপ্ট করুন প্লিজ। হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিবে 5টা পর্যন্ত, এখনো ট্রাই করে ফেলেন। ম্যাডাম ডল বডি ক্রিমটা নিলে কি ফর্সা হবে? হ্যাঁ হবে। হাই আপু, হ্যালো রিনা আপু। আপু ম্যাডাম ডল বডি ক্রিমটা কি দিলে বলে দিয়েছি। জরি আপু, হাই আপু। আপু ফেয়ার ফেস বাট আরেকটু ফেয়ার গ্লাসি গ্লো এর জন্য নোরা সুলতানা নিয়েছিলাম, এখন স্টক আউট, কোনটা নিব? তাহলে ডিএলাক্স নিয়ে নেন, ডিএলাক্সও শেষের দিকে। আপু পেট পাথর কোনো ক্রিম আছে? বুঝি নাই। পেট ফাটা, ইয়েস আল্লাহ, আমাদের হচ্ছে ম্যাজিক্যাল প্রোডাক্ট আছে, জাদু। মনে হবে যে জাদু করে আপনার পেটের ফাটা দাগ আপনি রিমুভ করে ফেলছেন, কারণ পেটের ফাটা দাগ রিমুভ করা কিন্তু অনেক কঠিন। পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগ, এটা রিমুভ করা অনেক কঠিন। আপনি বুচি হোয়াইট লাগাবেন, বুচি হোয়াইটে আপনার শরীরের যে কোনো ফাটা দাগ কিন্তু চলে যাবে। হাই আপু, তুমি আর কত সুন্দর হবা? যতটুকু সুন্দর হইতে পারি সুন্দর হব। কারণ কি জানেন? কারণ সুন্দর হইলে জামাইকেও বশ রাখা যায়, কাস্টমারদেরকেও বশ করে রাখা যায়, বুঝছেন? তো সুন্দর থাকাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের মালাই স্যাফরন সাবান। এই প্রথম আমি ফেসিয়ালে এই সাবানটা দিব, এই প্রথম সাবু শপে এই প্রথম কোন ফেসিয়ালে মালাই স্যাফরন সাবান দেওয়া হবে, তাও আবার বিদেশি সাবান, ঠিক আছে। এই সাবানটা দেখতে যেমন চকচক করতেছে দেখেন, ঠিক এরকমই আপনার স্কিনটাকে এটা চকচকে করে ফেলবে এবং দাগ রিমুভ করবে। মালাই স্যাফরন সাবানে কিন্তু দাগ যাবে, মালাই স্যাফরন সাবানে দাগ যাবে। আর স্যাফরন গুলো আপনি যে এখানে একদম ধরতে পারবেন, আপনি তো ওই যে কাভারেও দেখবেন যে স্যাফরনের রংগুলো ভেসে ভেসে আসতেছে, ঠিক আছে। এটা অরিজিনাল স্যাফরন দিয়ে তৈরি এবং মালাই দিয়ে তৈরি, এবং আরো কিছু জিনিস আছে যে কারণে এটার কালারটা একটু বেগুনি বেগুনি টাইপের, যেটার কারণে আপনার মুখের হচ্ছে দাগ যাবে। একটা সাবান দিয়ে দাগ যাবে, চকচকে স্কিন হবে, ফর্সা হবে। মুখেও করতে পারবেন এই ফেসিয়ালটা, বডিতেও করতে পারবেন। আর আজকে প্রথম আমি কোনো ফেসিয়ালে এই ধরনের সাবান দিব, মালাই স্যাফরন। আচ্ছা, আজকের ফেসিয়ালের নাম চকচকে ফেসিয়াল না, আজকে ফেসিয়ালের নাম হওয়া উচিত মালাই চকচকে ফেসিয়াল, মালাই চকচকে ফেসিয়াল, মালাই চকচকে ফেসিয়াল। কারণ এই প্রথম আমি এমন একটা ভাইরাল সাবান দিয়ে, এত বড় সাবান জানেন, এই সাবানটা আপনি কেটে কেটে 4 ভাগ করে 4 মাস ইউজ করতে পারবেন। যদি রেগুলারও ইউজ করেন 3 থেকে 4 মাস আপনি ইউজ করতে পারবেন। চাইলে আপনি এটাকে 4 টুকরা করে ইউজ করতে পারেন। আজকের লাইভটা আসলে স্টুডেন্টদের জন্য একদম লাভ দেওয়ার মতো, ঠিক আছে। স্টুডেন্টরাও নেওয়ার ট্রাই করবেন, সবাই নেওয়ার ট্রাই করবেন, কারণ আমার ফেসিয়াল আমি নিজেই করি, আমাদের ফেসিয়াল বড়লোক আপুরাও করে, এবং আমাদের ফেসিয়াল করলে আপনি একদম নাইট ক্রিম ছাড়া সুন্দর হতে পারবেন। যারা নাইট ক্রিম ছাড়া সুন্দর হতে চান, বা নাইট ক্রিম মাখাকালীনও এমন একটা ফেসিয়াল চান যেটা মাখার কারণে আরো বেশি সুন্দর হইতে পারবো, কারণ সুন্দরের নেশা আসলে মানুষের শেষ হয় না, ঠিক আছে। ওকে, সো এখন হচ্ছে আমি এই সাবানটা দিয়ে মুখ ধুবো। রেডি, 1 2 3, চুল বেঁধে নি। অনেকদিন পর আজকে মুখ ধুবো, কিন্তু এত কম পানি দিয়ে মুখ ধুতে পারি না আমি, পানি আমার চেঞ্জ করতে উঠতে হবে। আমার মেয়ের ব্যান্ড পরছি, ওরা ব্যান্ড পরে না একদমই। আপু লাইট গার্ল বডি ক্রিমটা বেটার নাকি? আপু আমি যেটা মেখেছি কালো থেকে ফর্সা হওয়ার জন্য, সেটা হচ্ছে সাবু বডি কম্বো, ঠিক আছে। ওকে, তো আমি একটু পানি নিয়ে আসি। এখন আমি সাবান দিয়ে মুখ ধুয়ে দেখাবো, সাবান দিয়ে। হ্যাঁ, সাবান দিয়ে মুখ ধুতে হলে, আচ্ছা একটু জুম করি, না হলে হচ্ছে আমার মানে গলা দেখা যাচ্ছে বেশি বড়। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আপনাকে মুখটা ভালো মতো ভিজাই নিতে হবে, ফেসটা ভালো মতো করে আগে ভিজাই নিতে হবে। যখন আপনি আমাদের মালাই স্যাফরন সাবান দিয়ে মুখটা ধুবেন, ফেসটা আগে একদম ভালো মতো করে ধুয়ে নিতে হবে। আজকের ফেসিয়ালটা আমি কেন করতেছি জানেন? আমার এখানে এই যে এখানে একটা মশার কামড় পড়ছে,
ব্রণ হলে কিন্তু এটা বুঝাই যেত যে ব্রণ হয়েছে, ব্রণ হলে কিন্তু একদম বড় হয়ে থাকতো এবং হচ্ছে মানে ব্রণ তো দেখলেই বোঝা যায়। দেখেন এটা কিন্তু একদম মানে চামড়ার ভিতরে ঢুকা, মানে এটা হচ্ছে আমাকে মশার, আমার মুখে কেন জানি অনেক মশার কামড় দেয়, আমার মুখটা মানে মিষ্টি মিষ্টি লাগে, কারণ আমার মুখে তো আমি এটা ওইটা মাখি, মুখে দেখা যাবে এটা ওইটা মাখি না, যে আমাদের কোরিয়ান খাজানাটা মনে একটু মিষ্টি মিষ্টি, আমি তো রেগুলার কোরিয়ান খাজানাই মাখি, এই যে কোরিয়ান খাজানা, এটা ছাড়া আমি আর কোনো কিছু এখন মাখি না। তো এটা মাখলে আমি দেখি যে মানে কোনো মশার জায়গায় যদি আমি যাই, মশা শরীরে না এসে মুখের মধ্যেই মশা বসে বেশি, ঠিক আছে। আর মশার কামড়ের দাগ আমার যাইতে লাগে 3 দিন, বিকজ হচ্ছে আমার হচ্ছে স্কিন এখন এত সুন্দর হয়ে গেছে, টোকা দিলেও বোঝা যায়। আই শ্যাডটার নাম কি, এটা হচ্ছে নাম জানি না আপু, আমি আমার তো সেই 5 বছর 10 বছর আগের আই শ্যাডো রয়ে গেছে, কারণ আমি তো সাজগোজ খুব কম করি, আমি সাজগোজ অনেক কম করি, আমার লিপস্টিক, আমার কত দামি দামি মেকআপ জানেন মানে পচে যাচ্ছে, ঠিক আছে। আমি তো সাজগোজ করি না, খুব কম, ঠিক আছে, এই জন্য লাইভে মেখে মেখে এগুলো শেষ করতেছি। ওকে, ফার্স্টে ফেসটাকে ভিজাই নিবেন। আজকের ফেসিয়ালটা কিন্তু দাগ যাবে, ব্রণের দাগ যাবে, মশার কামড়ের দাগ, ছোপ ছোপ দাগ, আগের কোনো পুরাতন আপনার ব্রণের দাগ কিন্তু চলে যাবে, মুখের রোদে পুরা দাগ উঠাই ফেলবে, মুখে রোদে পুরা দাগ উঠাই ফেলবে। আমি বিদেশে গেলে আমার কপাল পুড়ে যেত, আমার হচ্ছে মুখে ছোপ ছোপ দাগ হতো, বাট এবার হয় নাই, কারণ এবার আমি কিন্তু থানাকা নিয়ে গিয়েছিলাম। আজকের ফেসিয়ালে আপনারা থানাকা পাবেন, আজকের ফেসিয়ালে আপনারা থানাকা পাবেন। সো থানাকা ইউজ করলে রোদে পুরা দাগ, স্যানটান কিন্তু উঠে যায়, রোদে পুরা দাগ কিন্তু উঠে যায়। আচ্ছা, এখন আমি এই সাবানটা দিয়ে মুখ ধুবো। আমি এই ফেসিয়ালটা করতেছি আমার এই মুখের এই যে মশার কামড়ের দাগটাকে গায়েব করার জন্য, এবং এই কামড়ের দাগটা, মশার কামড়ের দাগ আপনি 2 দিন পর কি কালকেই দেখবেন যে নাই, কালকেই দেখবেন লাইভে নাই, ইটস মাই চ্যালেঞ্জ, একদিনে গায়েব করব, কারণ হচ্ছে সাথে আমি যেহেতু সাবানটা দিচ্ছি, সাবানটা কিন্তু অনেক তাড়াতাড়ি দাগ রিমুভ করবে। এবার সাথে আপনি থানাকা পাবেন, থানাকা অ্যান্ড হচ্ছে মালাই স্যাফরন সাবান দিয়ে আজকে এমন একটা ফেসিয়াল করছি, আপনারা তো বুঝেই গেলেন, এখন তো সবাই ইনবক্সে দৌড় দিবেন আমি জানি। প্রাইস আমি বলবো, একটু ধৈর্য রাখেন, প্রাইস আমি একটু হিন্টস দিচ্ছি যে 990, তারপরও চেঞ্জ হবে, একটু ধৈর্য রাখেন, ঠিক আছে। আমাকে দেখেন আগে, আমাকে দেখেন, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের আজকের ফেসিয়াল, নাম কি জানেন, নাম হচ্ছে মালাই চকচকে ফেসিয়াল, মালাই চকচকে ফেসিয়াল, ঠিক আছে। আচ্ছা, সো আপনি এখানে যে এই যে ইয়াটা পাবেন, স্যাফরনটা পাবেন, স্যাফরনটা ফার্স্টে আপনার গালে একটু টাচ করবেন এভাবে, ঠিক আছে, ফার্স্টে। ওয়াও, এত ফেসিয়াল মেশিয়াল করলে তো আরো সুন্দর হয়ে যাবো। আমি না এত নিয়ম করে ফেসিয়াল করি না, মানে অনেকে আছে না যে সপ্তাহে, আজকে হাইস লাইফ শেয়ারার কিন্তু এই সাবানটা গিফট পাবে, আজকে হাইস লাইফ শেয়ারার এই সাবানটা গিফট পাবে। আজকে যেহেতু বৃষ্টির দিন, আজকে একটু ইয়া হবে কম, মানে ভিউয়ার কম হবে, আমি বুঝতেছি। সো আমি বলি, আমি কিন্তু নিয়ম করে একদম ফেসিয়াল করি না, আমি যদি একদম নিয়ম করে ফেসিয়াল করতাম, যে সপ্তাহে 2-3 দিন, সপ্তাহে 2-3 দিন যদি এরকম করে ফেসিয়াল করতাম, আমাকে দেখতে আরো সুন্দর লাগতো, সত্যি কথা। আমি এত নিয়ম করে আসলে ফেসিয়াল করতে পারি না, আমার মনে থাকে না। আপনারা অবশ্যই এই ফেসিয়ালটা সপ্তাহে, যদি নাইট ক্রিমের মতো সুন্দর হতে চান, তাহলে সপ্তাহে 3 দিন করবেন এই ফেসিয়ালটা, হ্যাঁ। এই যে দেখেন, এই যে স্যাফরনটা ফার্স্টে আমি আমার ফেসে কিন্তু অ্যাপ্লাই করছি, আপনারা কি করবেন, এইভাবেই মুখে সাবানটা লাগাবেন, এইভাবেই হচ্ছে মুখে সাবানটা লাগাবেন, এইভাবে যেভাবে আমি লাগাচ্ছি এভাবেই লাগাবেন, ঠিক আছে, যে এইভাবে, এইভাবেই সাবানটা লাগাবেন। আর ঠোঁটে দেওয়া যাবে, ঠোঁটে দিলে কিন্তু ঠোঁটের কালো দাগ উঠে যাবে, ঠোঁটে দিলে আজকের ফেসিয়ালটা ঠোঁটটাকে গোলাপি করবে, আজকের ফেসিয়াল কিন্তু ঠোঁটকে গোলাপি করবে, মালাই ফেসিয়াল, মালাই ফেসিয়াল, মালাই চকচকে স্কিন ফেসিয়াল, ঠিক আছে। ওকে, সো ফার্স্টে সাবানটা দিয়ে আপনাকে মুখ ধুতে হবে, ফেসিয়ালের নিয়ম হচ্ছে ফার্স্টে সাবান দিয়ে মুখ ধুতে হবে। সো এই যে স্যাফরনের যে জায়গাটা, এই জায়গাটাই আপনি এভাবে করে ঘষে ঘষে ফেসিয়াল করবেন, ঠিক আছে, এভাবে ঘষে ঘষে আপনি ফেসিয়ালটা করবেন। তো যখন আপনার দেখবেন যে পুরো মুখে ফেনা লেগে গেছে, তখন আপনি হাত দিয়ে মাসাজ করতে পারেন, আপনি মাসাজ ক্রিমের কাজ পেয়ে যাবেন। এই মালাই স্যাফরন সাবানটা কিন্তু মাসাজ ক্রিমের কাজ করবে, আলাদা করে কোনো চকবাজারের মাসাজ ক্রিম কিনতে হবে না, বা কোনো জিঞ্জিরার প্রোডাক্ট কিনতে হবে না, ঠিক আছে। সো এটা কিন্তু আপনার এভাবে করে দেখেন, এই যে মাসাজ ক্রিমের কাজ করতেছে, এই যে দেখছেন মাসাজ ক্রিমের কিন্তু কাজ করতেছে। আমি পানিও নিই নাই, এখন পানি দিলে আরো বাড়বে এটা। সো এই যে এখন হচ্ছে মাসাজ ক্রিমের কাজ করতেছে। আজকে একটু ভালো মতো ফেসিয়াল করব, না আমার মুখে একটা মশার কামড়ের দাগ পড়ছে, তো সেটাকে আমি উঠাই ফেলবো। ফর্সা হয়ে গেছি না, মানে একটু খোঁচা লাগলেই না একদম লাইভে বোঝা যায় অনেক ফর্সা হয়ে গেছি। মনে করেন কেউ একটু খামচি দিল, আমি যেমন এখানে ব্যথা পাইছি দরজা দিয়ে, এত জোরে ব্যথা পাইছি, উফ, এটা পুরো লাইভে দেখা যায়। মানুষ বলে ফিল্টার মেরে আসি, সব দেখা যায়। আমার মনে হয় আমার মুখের লোমও দেখা যায়, এত ক্লিয়ার লাইভ, ঠিক আছে। একটা মশার কামড় দিলে সেটাও দেখা যায়।
দেখেন স্কিন কত সুন্দর, যদি স্কিনে দানা থাকতো ব্রণ থাকতো সব দেখা যাইতো, ঠিক আছে। সো এটা হচ্ছে বুঝতে হবে যে একদম ক্রিস্টাল ক্লিয়ার লাইট। সো এইভাবে করে আপনাকে হচ্ছে মাসাজ ক্রিমের মতো আপনি এটা মাসাজ করবেন, আমি এক হাত দিয়েই করবো কারণ আমি পানি ধরে রাখছি। সো এইভাবে করে আপনাকে মাসাজ করে সাবান দিয়ে মুখটা হচ্ছে ধুতে হবে ভালো মতো করে ধুবেন, 2 মিনিট মাসাজ করে ধুবেন। তুমি তো কিউট মাশাআল্লাহ, তোমার উপরে আজ কম্বো কাজ করতেছে কিনা আপু? অবশ্যই কাজ করতেছে, কারণ আপনি দেখবেন লাইভের শুরুতে আমাকে লাল লাল লাগতেছিল, কারণ আমি আজকে অনেক ঘুমাইছি বেশি, আর আমি সকাল 7টা বাজে উঠছি। আমি যখন সকালে উঠি 7টা বাজে তখন আমার মুখটা জানি কেমন কেমন হয়ে থাকে, টায়ার্ড হয়ে থাকে, কারণ আমি সকালে উঠতে পারি না, কারণ আমি রাতে ঘুমাই অনেক দেরি করে, জাস্ট আমি সাবান দিয়ে, আল্লাহ আমি লেন্স পরছি কেন আজকে, আমার কি আজকে ভূতে পাইছে? শিওর আজকে আমার ভূতে পাইছে, না লেন্স খুলতে হবে নাহলে মরবো আমি। আমি আজকে কেন লেন্স পরছি আল্লাহ। শিওর আজকে আমার ভূতে ধরছে, লেন্স খুলে ফেলি। সাবু আপু ব্যাগ চলে আসছে, কি হয়েছে? রাখো রাখো রাখো, কারেন্টও চলে গেছে। আচ্ছা আমার চোখে একটু পানি দিতে হবে, একটু ধৈর্য রাখেন, চোখের মধ্যে গেছে আল্লাহ, পানি চেঞ্জ করতে হবে, কারেন্ট চলে গেছে তাও আমার কত ফর্সা লাগতেছে, ও আল্লাহ গোলাপি গোলাপি। ওকে, সো এখন আপনারা কি করবেন, এই ভেজা মুখে আপনারা থানাকা ইউজ করবেন। আমার থানাকা কই, ওয়েট, এই ভেজা মুখে আপনারা হচ্ছে থানাকাটা ইউজ করবেন, থানাকা ইউজ করবেন ভেজা মুখে। মুখ কিন্তু মুছবেন না, চেহারা হচ্ছে মুছবেন না, এই ভেজা মুখে এখন আপনারা থানাকা ইউজ করবেন। হ্যাঁ, আমি পানি চেঞ্জ করবো নাহলে আমার চোখ জ্বলবে, একটু পানি চেঞ্জ করে আসতে হবে। আপু নরা সুলতানা কবে আসবে? এই সপ্তাহের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। সো এখন আমি তো আসল খেলা ইউজ করতেছি, এখন যে এত সুন্দর করে ফেলবে স্কিন, আপনারা একটা স্ক্রিনশট নিবেন, একটু আগে আমি লাইভে যখন আসছি ওইটার একটা স্ক্রিনশট আর এখনকার একটা স্ক্রিনশট, মানে এখন না সরি মুখ ধোয়ার পরে এখন এই যে আমি পুতুল থানাকা লাগাচ্ছি, এই থানাকাটা এমনি ভাইরাল, আপনারা সবাই জানেন যে এই থানাকাটা এমনি ভাইরাল। আপু আঙ্গুর মাস্কে অফার দাও, আঙ্গুর মাস্ক স্টকে নাই। আপু ডেলাস কয়টা ইউজ করতে হবে? আমি হচ্ছে 3টা ইউজ করেছিলাম পার্মানেন্ট রেজাল্টের জন্য, বাট আপনি হচ্ছে অবশ্যই যদি চান যে ছেড়ে দিলে কালো হবো না তাহলে 3টা লাগাবেন, একটাতে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। আপু আল্লাহ আমার লেন্স তো হারাই ফেলবো, আমার জামাই আমার লেন্স কিনে দিবে না, দাঁড়ান লেন্সটা সাইড করে রাখি। আচ্ছা এখন আমি কি লাগাচ্ছি বলেন, আমাদের ভাইরাল পুতুল থানাকা আমি এখন লাগাচ্ছি। এই পুতুল থানাকাটা যারা ইউজ করবেন মাথায় রাখবেন, আপনি এত সুন্দর হতে পারবেন, লক্ষ লক্ষ টাকার পার্লারের ট্রিটমেন্ট আপনি ঘরে বসে করতে পারবেন, পার্লার ফেসিয়াল আপনি ঘরে বসে করতে পারবেন। ইটস মাই চ্যালেঞ্জ, কারণ আপনি প্রথম দিন ব্যবহার করেই ক্রাশ খাবেন, আপনারা কিন্তু ক্রাশ খাবেন, ঠিক আছে। সো এই জন্য আজকে বলে দিচ্ছি, যখন আপনারা এই থানাকাটা ইউজ করবেন মুখ ধোয়ার পরে একটা ছবি তুলবেন এবং মুখ ধোয়ার আগে একটা ছবি তুলবেন। যেমন আজকে আমার একটা স্ক্রিনশট নিবেন মুখ ধোয়ার পরে এবং মুখ ধোয়ার আগে, একদম শুরুতে লাইভের শুরুতে একটা স্ক্রিনশট নিবেন, আর এখন আফটার রেজাল্টে একটা হচ্ছে স্ক্রিনশট নিবেন। দেখবেন যে কি পরিমাণে আমাকেই সুন্দর লাগে, আমি তো এমনি অনেক ফর্সা হয়ে গেছি, তারপরও আমাকে অনেক সুন্দর লাগবে লাইভে, ঠিক আছে। আর যারা একটু শ্যামলা আছেন বা যাদের মুখে দাগ আছে, যাদের মুখে ব্রণের দাগ আছে, ছোপ ছোপ দাগ আছে, তাদেরকে তো মারডালা এত সুন্দর রেজাল্ট দিবে বলার বাইরে। আমার মুখে দাগও নাই, আমার মুখে কোনো সমস্যাই নাই, আর আমি তো কালোও না, আমি তো ফর্সা হয়ে গেছি। সো আমাকে যদি এত সুন্দর লাগে চিন্তা করেন, তাহলে যাদের প্রবলেমেটিক স্কিন, যাদের মুখে প্রবলেম আছে, যারা কালো হয়ে যাচ্ছে, অনেকে বলে না আপু আমি হঠাৎ কালো হয়ে যাচ্ছি, আমি কিভাবে হচ্ছে ফর্সা হবো, তারা হচ্ছে এটা ইউজ করবেন, ঠিক আছে। আপু ম্যাডাম ডল অফার দেন, ম্যাডাম ডল আপু স্টকে তেমন একটা নাই, অনেকদিন পুরোনো মেস্তা আছে, মেস্তার জন্য কম্বো দাও। আপু মেস্তার জন্য কম্বো নাই, মেস্তার জন্য আপনি আলাদা করে আমাদের জাস্ট হচ্ছে লালপুরি ক্রিমটা নিবেন, জাস্ট লালপুরি ক্রিম, এই যে এটা নিবেন, এটাতে কিন্তু মেস্তা, লাল তিল, কালো তিল চলে যায়। আজকে আমি কোনো প্রোডাক্ট এখন ধরবো না, কারণ আমি আগে ফেসিয়াল করে নিই, তাহলে প্রোডাক্টগুলোর আমি এখন থানাকা মাখায় সাদা করে ফেলবো। আপু আপনার রেগুলার অনেক অফার দেন প্রোডাক্টের উপরে, থ্যাংক ইউ সো মাচ। আপু লাইট গার্ল কতবার দিতে পারবেন? সারাদিনে 3বার আপনি লাইট গার্ল দিয়ে মুখ ধুতে পারবেন, সারাদিনে 3বার আপনি লাইট গার্ল দিয়ে মুখ ধুতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি এখন মাসাজ করতেছি,
এটা মাসাজের সাথে সাথেই আপনার মুখের যত দানা আছে, নাকের কালো কালো ব্ল্যাক হেডস আছে, এটাকে উঠাই ফেলবে। অনেকের নাকে কালো কালো ব্ল্যাক হেডস থাকে না, দেখেন আমার নাকটা কি সুন্দর গোলাপি, ঠিক আছে, আমার নাকটা কি সুন্দর গোলাপি, আজকে তো ধুয়ে দেখাচ্ছি তারপরও গোলাপি লাগতেছে। তো আপনার যদি নাকে মনে করেন যে কালো কালো দানা হচ্ছে, আপনি চোখের নিচেও কিন্তু এভাবে করে, আমার চোখের নিচটাও আজকে গোলাপি লাগতেছে, ঠিক আছে, আমার চোখের নিচের কালো দাগ উঠাই ফেলতেছি, তো এই জন্য গোলাপি গোলাপি হয়ে যাচ্ছে। মানে যখন আপনি আমাদের আই সিরামটা লাগাবেন বা এই যে থানাকা লাগাবেন, তখন আপনার চোখের নিচটা আস্তে আস্তে করে দেখবেন যে কালো দাগ উঠে গোলাপি গোলাপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2 দিন পরে দেখবেন আমার চোখের নিচটা কি সুন্দর লাগবে। এই থানাকা কিন্তু চোখের নিচে দেওয়া যায়, এই থানাকা কিন্তু চোখের নিচে দেওয়া যাবে, ঠোঁটে দেওয়া যাবে। ঠোঁটে আমি এখন দিব না, খালি আমি কথা বলতে পারি না। ঠোঁটে দিলে, আপনি ঠোঁটে দিলে আপনার ঠোঁটের কালো দাগ উঠে যাবে, ঠোঁট কিন্তু গোলাপি হবে। হ্যাঁ, ঠোঁট কিন্তু গোলাপি হবে যারা ঠোঁটে লাগাবেন। ও আমি তো গলায় লাগাবো, আমি তো ভুলে গেছি, আজকে আমি থানাকা গলায় লাগাবো, আজকে আমি গলা ধুয়ে দেখাবো, আজকে আমি গলা ধুয়ে দেখাবো। দাঁড়ান আমি চুলটা বেঁধে নিই। আজকে আমি গলা ইউজ করবো, কেন জানেন? কারণ ফেসে থানাকা ইউজ করলে গলার সাথে ফেস মিলে না, গলার সাথে ফেস মিলে না, ফেস অনেক সাদা লাগে, ফেস অনেক সাদা লাগে। এই জন্য অ্যাট দ্য সেম টাইম আপনি মুখেও লাগাই ফেলবেন, বডিতেও লাগাই ফেলবেন। অ্যাট দ্য সেম টাইম যদি আপনি মুখ গলা একসাথে সুন্দর করতে চান, একসাথে ইউজ করে ফেলবেন, সময়টাকে কাজে লাগাবেন, সময়টাকে কাজে লাগাবেন। এই যে ঘাড় অনেকের কালো না, আমি তো ঘাড়ে এখন ইউজ করতে পারবো না, যেহেতু আমার চুলগুলা খোলা, চুল বাঁধতে হবে। আপনি অবশ্যই কিন্তু ঘাড়ে লাগাবেন, ঘাড়ে না লাগালে কিন্তু ঘাড়ের কালো দাগ উঠবে না, ঠিক আছে, ঘাড়ের কালো দাগ কিন্তু উঠবে না যদি আপনি ঘাড়ে না লাগান। এভাবে করে ঘাড়ে লাগাই ফেলবেন। আজকে আমি গলা ধুয়ে দেখাবো, তা না হলে কালকে লাইভে আমার গলার সাথে মুখ মিলবে না। সো আমি আমার সময়টারে কাজে লাগাই। আপু আপু দই জেলা অফার দেন না বোন, আমি হাইতাম না আপু। কে সুন্দরী আপু, লাভ ইউ, থ্যাংক ইউ আপু জান। সো দেখেন আমি হচ্ছে এখন গলা ইউজ করতেছি। সো আপনারা হচ্ছে পুরো হাতেও লাগাতে পারবেন। এই ফেসিয়ালটা দিয়ে আপনি মুখও ফর্সা করতে পারবেন, বডিও ফর্সা করতে পারবেন, দাগ রিমুভ করতে পারবেন। এবং একটা দাগ আছে যেটা কোনো প্রোডাক্ট দিয়ে যায় না, সেটা হচ্ছে কালো ছোপ ছোপ দাগ বা রোদে পুরা দাগ বা রান্না করতে করতে আপনি কালো হয়ে গেছেন, যেটাকে সানটান বলে অথবা সানবার্ন বলে অথবা ডার্ক স্পট বলে, পিগমেন্টেশন বলে, কালো ছোপ ছোপ দাগ, সেটা যে কারণেই হোক, রান্না করতে করতে হোক, রোদে পুড়ে গেছে মনে করেন। অনেকে বলেন না আপু কক্সবাজার থেকে কাহুনা প্যারের মতো নাচে করে আসছি, এখন তো আমি কালো হয়ে গেছি, এখন আমি কি করব। সো এমন যারা বলেন না হঠাৎ কালো হয়ে গেছি আপু এখন কি করব, তাদের জন্য হচ্ছে এই ফেসিয়ালটা দেখবেন যে সাথে সাথেই কালচে ভাব উঠে ফেলতেছে আপনার। এই ফেসিয়ালটা সাথে সাথেই আপনার মুখের কালচে ভাব উঠাই ফেলতেছে, শরীরের কালচে ভাব উঠাই ফেলবে, মুখের কালচে ভাব, শরীরের কালচে ভাব কিন্তু উঠাই ফেলবে। আরেকটা কথা বলে দিই, এই থানাকাতে ব্রণের দাগ যাবে, মশার কামড়ের দাগ যাবে, মুখের ছোপ ছোপ দাগ যাবে, প্লাস আপনার মুখটা স্মুথ হবে। কোনো নামি দামি পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হবে না, ঘরে বসে ফেসিয়াল করবেন। ফেসিয়াল মানুষ কেন করে জানেন? এই যে আমাকে লাইভে দেখবেন যে আমি অহংকার করতেছি না, এটা আপনারাই বলেন, সবার থেকে আমার স্কিনটা কিন্তু ডিফারেন্ট লাগে, সবার থেকে আমার স্কিনটা আলাদা লাগে। কারণ অনেকে কিন্তু লাইভ করে, লাইভ কিন্তু অনেক মানুষ করে, ব্লগার আছে, সেলার আছে, অনেকে আছে, কিন্তু সবার থেকে আমার স্কিন টোনটা আলাদা লাগে, ঠিক আছে। সো এই যে ডিফারেন্ট একটা স্কিন টোন, মনে হয় যেন আমার স্কিন থেকে একটা কেমন যেন অন্যরকম একটা মানে লাইট বের হয়, এরকম মনে হয়, ঠিক আছে। যেমন এখন কিন্তু কারেন্ট চলে গেছে, তারপর আমার স্কিনটাকে দেখেন কত সুন্দর লাগতেছে। এরকম যদি একটা নিখুঁত স্কিন চান, অন্যরকম একটা স্কিন চান, তো সেটার জন্য আমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করি, যে মাসে একবার ফেসিয়াল করব, তাহলে আমাকে কালকে থেকে আজকে বেশি সুন্দর লাগবে, রাইট। আমরা তো ফেসিয়াল এজন্যই করি, পার্লারে গিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দিয়ে ফেসিয়াল করি কেন? যাতে আমাকে আজকে একটু বেশি সুন্দর লাগে, আমার যাতে কয়েকদিন একটু বেশি সুন্দর লাগে। সো আপনাকে কয়েকদিন বেশি সুন্দর লাগবে না, আপনার সারা জীবনে বেশি সুন্দর লাগবে যদি আপনি ঘরে বসে ফেসিয়ালটা করেন, পার্লারে না গিয়ে। আমার অনেক কাস্টমার আছে যারা কিনা পার্লারে এটা ইউজ করে সিক্রেট ভাবে, মানে কাস্টমারকে দেখায় না, এটা সত্যি কথা, কাস্টমারকে দেখায় না, লুকাই লুকাই এটা দিয়ে ফেসিয়াল করে দেয়, আর কাস্টমাররা তো খুশি হয়ে যায়, ঠিক আছে, এমন একটা কথা। সো এটা কিন্তু আপনাকে ঘরে বসে পার্লার ট্রিটমেন্ট দিবে, এবং হচ্ছে আপনি ফেসটাকে একদম টসটসা করতে পারবেন। ফেসিয়াল মানুষ এজন্যই করে, কারণ ফেসিয়াল করলে মুখের রক্ত চলাচল বেড়ে যায়, ফেসিয়াল করলে মুখের রক্ত চলাচল বেড়ে যায়। আমি টক দই দিয়ে রাখছি কেন? ফেসিয়াল করলে মুখের হচ্ছে রক্ত চলাচল বেড়ে যায়, তখন স্কিনটা একদম আপেলের মতো টসটস করে, আপেলের মতো টসটস করে। দেখবেন স্কিনটা অনেকের মানে রুক্ষ ডাল, মুখে কোনো মানে সতেজ ভাব নাই, মনে হচ্ছে যে মরা মরা একটা স্কিন। বাট ওই স্কিনটাকে একদম চাঙ্গা করে ফেলার জন্যই আমরা কিন্তু এরকম করে ঘষা মাইজা 1 ঘন্টা ঘষা মাইজা আমরা ফেসিয়াল করি পার্লারে গিয়ে। তো পার্লারে গিয়ে আপনাকে 1 ঘন্টা ঘষতে হবে না। আমি কতক্ষণ ঘষছি বলেন? আমি মনে 5 মিনিট ঘষছি না, 5 মিনিট, 5 থেকে 10 মিনিট ঘষবেন, দেন হচ্ছে রেখে দিবেন মুখে। কতক্ষণ রাখবেন? যতক্ষণ পর্যন্ত এটা শুকাবে না ততক্ষণ পর্যন্ত আপনি এটা রাখবেন। হ্যাঁ, এটা শুকাতেই আপনার 20 মিনিট লাগবে। হ্যাঁ
হ্যাঁ আমি টক দই ধরে রাখছি, টক দই আমি দিব না এখন, টক দই কোনো অফার নেই। সো এই আসলে টক দই থেকে আমার থানাকা বেশি হিট হয়েছে, যেটা আমি একদম সত্যি কথা বলতেছি, থানাকাটা অনেক বেশি হিট হয়েছে। তা না হলে কিছুদিন আগে লাইভে এটা এত অর্ডার আসতো না, দেখবেন কিছুদিন আগে লাইভ একদম আমার ভাইরাল হয়ে গেছে যখন থানাকা আমি দেখাইছিলাম। সো থানাকা কিন্তু কদিন পরপরই থাকে না স্টকে, থানাকা ডিএলাক্স এইসব ভাইরাল আইটেম গুলো আমার কিন্তু স্টকে তেমন থাকে না, আপনারা দেখবেন খেয়াল করে কয়দিন পরপরই দেখবেন যে নাই, ক্রাইসিস, ঠিক আছে। সো আজকের কম্বোটার নাম হচ্ছে, সাথে আপনি পাচ্ছেন মালাই স্যাফরন সাবান। এই কম্বোটা আমি বারবার বলতেছি, কম্বোটা কারা নিবেন, এই কম্বোটা আপনার স্কিনটাকে টোটালি চকচকে ফর্সা করবে, দাগ রিমুভ করবে মুখের এবং শরীরের একসাথে। কারণ আপনি ফেসিয়ালটা দেখেন আমি গলায় করতেছি, সো আপনি গলায় করতে পারবেন, হ্যাঁ আপনি গলায় করতে পারবেন, হাতে করতে পারবেন, পায়ে করতে পারবেন। যাদের পা কালো হয়ে যাচ্ছে, ঘাড় কালো হয়ে যাচ্ছে, তারা ভালো কথা, আন্ডার আর্মসে আমিও দিব আজকে। আন্ডার আর্মসে থানাকা দিতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি লাইভে মাখবো না, আমার জামাই বকা দিবে। তো আমি কিন্তু নিজেও আন্ডার আর্মসে থানাকা লাগাই, আমার অনেক মজা লাগে আর খুব ভালো লাগে। আমার আন্ডার আর্মসটা অনেক সফট সুন্দর, বাচ্চাদের মতো করে ফেলে, দাগও চলে যায় এবং অনেক সুন্দর করে ফেলে। আমার আন্ডার আর্মস অনেক কালো ছিল, ঠিক আছে। সো আপনি আন্ডার আর্মসে লাগাতে পারবেন, ভিকিনি লাইনে লাগাতে পারবেন। ভিকিনি লাইনে না আপু, স্বর্ণকুমারী নাই, আপনারা স্বর্ণকুমারীর জন্য তো পাগল হয়ে গেছেন। তবে স্বর্ণকুমারী আপনাদেরকে একটা গুড নিউজ বলে দিই, স্বর্ণকুমারী আমাদের আসতে আরো 2-3 মাস লাগবে, তবে এবারের স্বর্ণকুমারী আরো বেশি পাওয়ারফুল হবে, একটু ধৈর্য রাখবেন। আপু আপনাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কই আমার অনেক বেশি সুন্দর লাগছে, আমি তো অন্ধকারে বসে আছি আর মুখে তো ধুই নেই, মুখ ধুবো। আপু টসটসা ফেশিয়াল অফার দাও, হ্যাঁ সেটাই দিচ্ছি, একটু ওয়েট করেন। এটাই কিন্তু টসটসা ফেশিয়াল বলতে পারেন, মালাই ফেশিয়াল, ঠিক আছে। আর এই ফেশিয়ালটা কিন্তু অবশ্যই পায়ে লাগাবেন, হাতে লাগাবেন, আন্ডার আর্মসে লাগাবেন, মুখে লাগাবেন, ঘাড়ে লাগাবেন, ভিকিনি লাইনে লাগাবেন। অনেকের চিপা চাপা কালো হয়ে গেছে না যে আপু আমার ভিকিনি লাইন অনেক কালো, বেশিরভাগ মানুষেরই ভিকিনি লাইন কালো থাকে, বেশিরভাগ মানুষেরই কিন্তু ভিকিনি লাইনটা কালো থাকে, মানে যে আমাদের রানের চিপা। সো ওখানে আপনি কিন্তু এই ফেশিয়ালটা ইজিলি করতে পারবেন, দেখবেন যে একদম ময়লা উঠে যাচ্ছে, ঠিক আছে। আর ময়লাও কিন্তু উঠাই ফেলবে এই ফেশিয়ালটা, অনেক সুন্দর ফর্সা করবে এবং আপনার দাগও যাবে, ব্রণের দাগও যাবে, ঠিক আছে। আপু পার্মানেন্ট হেয়ার রিমুভ করতে হলে লেজার ট্রিটমেন্ট নিতে হবে, অনেক কম টাকায় পাবেন, আমাদের হচ্ছে স্পেনের মেশিন। সো আমাদের ক্লিনিকে চলে আসবেন। আপু তোমার পুতুলের মতো লাগতেছে, আমি তো অন্ধকারে বসে আছি, মুখ ধুবো, মুখ ধুলে আরো পুতুলের মতো লাগবে, কারণ আমি পুতুল থানাকা মাখছি। সো এই কম্বোটা দোকানে পাবেন না, কারণ সাবান আমার কাছে কম আছে, এটা হচ্ছে ব্যাড নিউজ, এটা হচ্ছে ব্যাড নিউজ। বিকিনি এরিয়াতে দিলে কোনো প্রবলেম হবে? বিকিনি এরিয়া বলতে আমি হচ্ছে আপনাকে আমাদের যে বিকিনি লাইনের কথা বলতেছি, কিন্তু একটু খেয়াল করবেন, বিকিনি লাইন মানে হচ্ছে রানের চিপা, ঠিক আছে। কিন্তু ডিরেক্ট ভিকিনিতে আপনি লাগাতে পারবেন না, ডিরেক্ট ভিকিনির জন্য সবসময় প্রোডাক্ট আলাদা, আমি বারবারই বলছি, সেটা হচ্ছে হট গোলাপি সাবান। হট গোলাপি সাবান ছাড়া ওই জায়গায় কোনো কিছুই দিবেন না, কখনোই না, ঠিক আছে। ওকে, তো এখন আমি বলে দিই আপনারা এই কম্বোটা, এটার নাম হচ্ছে মালাই চকচকে ফেশিয়াল, মালাই চকচকে ফেশিয়াল। এই ফেশিয়ালটা শুধুমাত্র অনলাইনে পাবেন, এটা হচ্ছে ব্যাড নিউজ, কারণ হচ্ছে এই ফেশিয়ালটা আমার কাছে কম আছে, আমার কাছে আসলে সাবান কম আছে, ঠিক আছে। দ্যাটস আমি দোকানে দিতে পারবো না, আমার তো 6টা দোকানে আমি কয়টা করে পাঠাবো আপনারা বলেন। আর আজকে তো শুনলাম যে বসুন্ধরা বন্ধ করে দিয়েছে, কি জানি আবার আন্দোলন হচ্ছে নাকি, আমি এখনো খবর জানি না, আমি দেখবো যে কি সমস্যা আবার নাকি হচ্ছে। তো আপনারা অনলাইনে অর্ডার করে ফেলবেন, মাত্র 990 টাকা, মাত্র 990 টাকা। এই ফেশিয়ালের দাম মাত্র 990 টাকা, ঠিক আছে, মাত্র 990 টাকা। এটার নাম হচ্ছে মালাই চকচকে ফেশিয়াল, মালাই চকচকে ফেশিয়াল। কত বছর থেকে ইউজ করা যাবে এই ফেশিয়ালটা? 16 বছর থেকে ইউজ করা যাবে, প্রেগনেন্ট মহিলারা ইউজ করতে পারবে, প্রেগনেন্ট মহিলারা ইউজ করতে পারবে, ঠিক আছে। এখন আমি কফি নিয়ে বলবো, এটা নিয়ে আমি আর বলবো না, কারণ আমি মাত্র 200 জনকে এই ফেশিয়ালটা দিতে পারবো, মাত্র 200 জনকে এই ফেশিয়ালটা দিতে পারবো। এটার নাম হচ্ছে মালাই স্যাফরন। আপু আপনার যে কালো মেয়েদেরও সুন্দর দেখা যায়। রিশাদ হোসেন, এখানে আমি বিয়া করতে লাইভে আসি নাই যে আপনি এখানে হচ্ছে আমাকে সুন্দর না বান্দর সেটা বলতে আসবেন, ঠিক আছে। আপনার বউ মনে কালা, এই জন্য আপনি খুব দুঃখে আছেন, আপনার বউ মনে বিভিন্ন পেজ থেকে অনেক প্রোডাক্ট কিনে ধরা খাইছে, ফর্সা হতে পারে নাই, তাই আপনার মনটা ভেঙে গেছে, তাই আপনি এখানে এসে হচ্ছে এখানে কমেন্ট করতেছেন, আমি বুঝতে পারছি। আপনার মানে ভাবিকে বলবেন যে আমার প্রোডাক্ট একটু মাখতে, ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে লাস্ট একটা সুযোগ, আপনার যদিও টাকা দিয়ে কিনতে হবে অনেক, তারপর একটা লাস্ট সুযোগ আপনি ট্রাই করে দেখতে পারেন। অনেক জায়গায় মনে ধরা খাইছে আপনার বউ, আপনাদের মতো ছেলেরাই আসেন ইনবক্সে, আমার বউ কালো, ফর্সা করবো কিভাবে, ঠিক আছে। তো এখন মনে আপনি ওইরকমই হবেন, ধরা খাইছেন বিভিন্ন পেজ থেকে কিনে, বুঝতে পারছি। আহারে নকল পেজে গেলে এমনই হবে ভাইয়া। আপু মিরপুরে কি খোলা আছে? হ্যাঁ মিরপুর খোলা আছে। আপু মুখে রক দেখা যায়, কি করব প্লিজ বলো। মুখে রক দেখা যায়, আপনি হচ্ছে অবশ্যই আমাদের ক্লিনিকে এসে একটা মেশিন আছে, ওইটাতে আপনি রকটাকে হাইড করতে পারবেন এবং ওইটা প্রথম ট্রিটমেন্টই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে আপু। এবং এটা বাংলাদেশে ফার্স্ট কিন্তু আমি আনছি, আপনাদের জন্যই আনছি, যে হাবি জাবির প্রোডাক্ট মেখে স্কিন পাতলা করে ফেলছেন বিভিন্ন পেজ থেকে, আর ঠিক করতে আমার কাছে আসেন, ঠিক
আছে আপু আজকে অর্ডার করলে কবে পাবো? আজকে অর্ডার করলে 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। এই ফেসিয়ালটা কিন্তু 16 বছর থেকে সবাই ইউজ করতে পারবেন। এখন যারা আজকে আগে অর্ডার করবেন তারাই পাবেন, কারণ এটা কিন্তু আমার কাছে অনেক কম আছে। স্কিনটা জানি কেমন হয়ে গেছে ভালো করার জন্য কি করব, স্কিনটা কেমন হয়ে গেছে ভালো করার জন্যই আজকে এই ফেসিয়ালটা। যাদের স্কিনটা হঠাৎ কেমন কেমন হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, মুখে কোনো গ্লো নাই, তারা অবশ্যই কিন্তু এটা ইউজ করবেন, ঠিক আছে? অবশ্যই এটা ইউজ করবেন, আমাদের এই ফেসিয়ালটা ইউজ করবেন, দেখবেন যে আপনার মুখের মানে পুরো গ্লো বাড়াই দিচ্ছে, আপনার ডাল স্কিনটাকে ঠিক করে ফেলতেছে, ঠিক আছে? আপু এই সাবানটা কি আপনার আপু পিম্পল ইউজ করা যাবে? হ্যাঁ, এটা কিন্তু পিম্পলে ইউজ করা যাবে। আমি বারবারই বলতেছি এই ফেসিয়ালে কিন্তু পিম্পল যাবে, এই ফেসিয়ালে পিম্পল যাবে। আমাদের এই মালাই ফেসিয়ালে পিম্পল যাবে, মালাই ফেসিয়ালে আপনার হচ্ছে পিম্পলের দাগ যাবে, এবং মালাই ফেসিয়ালে আপনার মুখের শরীরের কালো ছোপ ছোপ দাগ চলে যাবে, রোদে পোড়া দাগ যাবে, সানটান যাবে, হাত কালো হয়ে গেছে রান্না করতে করতে হাতের কালচে ভাব উঠে ফেলবে, লালচে ভাব উঠে ফেলবে, প্লাস হচ্ছে আপনি অনেক ফর্সা হতে পারবেন। সপ্তাহে 3 দিন লাগালে নাইট ক্রিমের মতো কাজ পাবেন। সপ্তাহে 3 দিন লাগালে মানে সপ্তাহে 3 দিন যদি আপনি ফেসিয়ালটা করতে পারেন, আর যদি বলেন না আমার তো সময় নাই, তাহলে আপনি যদি মাসে 2 বার এই ফেসিয়ালটা করেন তাও আপনি অনেক সুন্দর হতে পারবেন। কিন্তু সপ্তাহে 3 দিন করলে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে নাইট ক্রিম যারা রেগুলার মাখতে পারেন না টাকার জন্য বা সময়ের জন্য, তাদের ওই কাজটা হয়ে যাচ্ছে, নাইট ক্রিমের কাজটা হয়ে যাচ্ছে ঘরে বসে। সপ্তাহে 3 দিন লাগাতে হবে, ঠিক আছে? আপু আমি আপনার নিউ কাস্টমার, একটা ভালো নাইট ক্রিম দেখাও। আপু ভালো নাইট ক্রিম মানে স্টকে আছে কিনা নাই আমি জানি না, যে আমাদের ডিএলএক্স 4D নাই স্টকে। আপু আজকে গেম খেলবেন? আজকে হচ্ছে হাইস লাইফ শেয়ারার পাবেন হচ্ছে কি, আমি কি বলছি, আজকের হাইস লাইফ শেয়ারার পাবেন হচ্ছে থানাকা অথবা আচ্ছা যান 1000 টাকার গিফট ভাউচার দিব, মানে আপনি ফেসিয়ালটা টোটাল নিতে পারবেন। আজকের ফেসিয়ালটা টোটাল আপনি নিতে পারবেন, কারণ আজকের ফেসিয়ালটা আমি বিলো 1000 স্টুডেন্টদের জন্যই দিছি মাত্র 990 টাকায়। এই সাবানটা আমি কত টাকায় সেল করছি জানেন? শুনবেন, দেখেন না, এই যে 7 দিন 15 দিন আগে লাইভ দেখেন আপু জানরা, ঠিক আছে? 15 দিন আগে লাইভ দেখেন। এই সাবান আমি যে স্যাফরন সাবান, মালাই স্যাফরন সাবান আমি 900 টাকায় সেল করছি। হায় আল্লাহ, আমি কি পাগল হয়ে গেছি? আমি কেমনে ফেসিয়ালটা দিছি, কেমনে ফেসিয়ালটা দিলাম? হ্যাঁ, বলতে গেলে আমি থানাকার দামই রাখি নাই, 990 টাকা, 990 টাকা। এই যে দেখেন থানাকা কিন্তু শুকায় যাচ্ছে, থানাকা শুকাতে 20 মিনিট টাইম লাগবে, 20 মিনিট টাইম লাগবে। তখন যখন শুকাবে 20 মিনিট পর আপনি ধুয়ে ফেলবেন। হ্যাঁ, 20 মিনিট পর আপনি হচ্ছে ধুয়ে ফেলবেন। আচ্ছা আপু ভলিউম টক্স আছে, আমি নিব, কয়েকটা আছে। আমি অন্ধকারে বসে আছি, তারপর আমার কত ফর্সা লাগতেছে, মুখ ধোয়ার পরে তো কিছু বুঝবেনই না মনে হয়, ঠিক আছে? যে ভাইয়াটা কমেন্ট করছে সে ভাইয়াটা মনে জানে না যে আমি মুখে প্যাক লাগাইছি, প্যাক মনে মুখের সাথে মিলে গেছে, কিছু মাখলে বোঝা যায় না একদমই। নোরা ফাতিহি আছে আপু, এটার নাম তো নোরা ফাতিহি না বই, নোরা ফাতিহির আমার একটু পছন্দ না, নোরা সুলতানা, একটু ওয়েট, এটার নাম হচ্ছে নোরা সুলতানা। নোরা ফাতিহির আমার একটু ভালো লাগে না, কারণ আমার জামাই আগে নোরা ফাতিহির হা করে দেখতো, ওর গান দেখতো, নাচ দেখতো। এখন আবার আমার জামাই একজনকে হা করে দেখে, সেটা হচ্ছে তামান্নার নাচ দেখে হা করে, ঠিক আছে আপু? এই জন্য আমার এখন তামান্নারও ভালো লাগে না, নোরারও ভালো লাগে না। তামান্নার আগে ভালো লাগতো। আপু নিউ কাস্টমার স্কিন, এটার নাম হচ্ছে নোরা সুলতানা আসবে, ওয়েট করেন আপু। কম্বো দেওয়ার পর তো ক্রিম দিতে হবে, সো একটা ডে ক্রিম অ্যাড করে দাও। হ্যাঁ, ডে ক্রিম একটা অ্যাড করব, সেটা আমিও প্ল্যানিং করছি, যেটা আমাদের এখনকার ভাইরাল একটা আইটেম, কিন্তু এটাও আমার কাছে কম আছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে ডায়মন্ড জেল। ডায়মন্ড জেল আমি আলাদা অফার দিব, কেন আমি বলি, মুখ ধোয়ার পরে কিন্তু ফেসিয়ালে একটা ক্রিম লাগাতে হয়, ফেসিয়াল করার পর লাস্টে আপনার মুখে একটা ক্রিম লাগাতে হবে, তাহলে দেখতে আরো সুন্দর লাগে। সো এই জন্য ক্রিমটা আমি আলাদা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের সান জেল, ডক্টর সান, এটার নাম হচ্ছে ডায়মন্ড জেল। এটা আমি ডায়মন্ড জেল কেন বলবো একটু ওয়েট করেন মুখ ধোয়ার পর, ঠিক আছে আপু? তুমি সুন্দর, থ্যাংক ইউ। ও আপনার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ। এখন আমি দেখাবো যে আমি এত চিকন হয়েছি কিভাবে। আজকে অনেকদিন পর ম্যাজিক সুসু দেখাবো, ওয়েট, অনেকদিন পর। ম্যাজিক সুসু আমার স্টকে থাকেই না, সো ম্যাজিক সুসুটা আবার আমি কই রাখলাম পুরো, ওয়েট, এই যে ম্যাজিক সুসু চলে আসছে। ম্যাজিক সুসু আমি কিন্তু আর খাচ্ছি না জানেন, তারপরও আমি মোটা হই নেই। অনেকে বলে না আপু দেখেন থানাকা কি সুন্দরভাবে শুকাচ্ছে, দেখেন কি সুন্দরভাবে শুকাচ্ছে। আমাদের থানাকা কিন্তু আপডেট হয়েছে, আগের থানাকাটা ছিল ক্রিমের মতো, এবারে থানাকাটা কিন্তু অনেক বেশি ফর্সা করবে। এবারে থানাকাটা দেখেন খুব তাড়াতাড়ি শুকায় যাচ্ছে, দেখেন একদম শুকায় যাচ্ছে। একদম শুকানোর পর যখন আপনি মুখ ধুবেন আপনি ক্রাশ খাবেন,
খালি পানি দিয়ে, কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন না, শুধু পানি দিয়ে মুখ ধুবেন। এই যে গলাটাও শুকাই গেছে, ঠিক আছে, দেখেন আজকে আমি গলাও ধুয়ে দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের ম্যাজিক সুসু। এই ম্যাজিক সুসু কিন্তু আমি এখন খাওয়া ছেড়ে দিছি, তারপরও দেখেন আমি যে কত চিকন হয়েছি, আমি কত চিকন হয়েছি, আমাকে কিন্তু লাইভে দেখাই যায় না। আমার হাত দেখলে আমি অবাক হয়ে যাই, কারণ আমার হাত কিন্তু অনেক মোটা ছিল, ঠিক আছে, আমার হাত কিন্তু অনেক মোটা ছিল, আমার দেখাই যাচ্ছে না লাইভে। ওয়েট, তার মধ্যে কারেন্ট চলে গেছে। দেখেন আমার হাত কিন্তু একদম মোটা ছিল, হাত আমার, বিশেষ করে আমার হাত আর আমার এই যে ঘাড়গুলো অনেক মোটা ছিল। আর আমি তো 10 কেজি ওয়েট লুজ করছি, সেটা হচ্ছে আমাদের এই যে ম্যাজিক সুসু। লাইভে আমরা দেখা যাচ্ছে না, একটু জুম করি, একদমই লাইভে দেখা যাচ্ছে না। সো এটা হচ্ছে আমাদের ম্যাজিক সুসু। ম্যাজিক সুসু খেলে আপনি আপনার একদম মন পছন্দ ফিগার করতে পারবেন। আপনার একদম মনে করেন চিকনি চামলি হওয়ার ইচ্ছা, যেমন আমি যদি চাই আমি আরো চিকন হতে পারবো, আমি যদি চাই আমি কিন্তু আরো চিকন হইতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি আর চিকন হব না, কারণ লাইভে আমাকে দেখাই যাবে না, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা লাইভে আসি আমার মুখ দেখা যায় না, ঠিক আছে। আর মাশাল্লাহ আমি, আমার কাছে মনে হয় আমার এখন যে ওজনটা আছে এটা আমার পারফেক্ট, ঠিক আছে, কারণ আমার জামাই আমার হাত দেখলে অনেক রাগ করে, আমার হাত ধরলে বলে যে সাউন্ড চলে গেছে, সাউন্ড কি ক্লিয়ার আছে, একটু সবাই বলবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। তোমার ফেসের সাথে তোমার শার্টের কালারটা ম্যাচ হয়ে গেছে। এখন তো থানাকা ইউজ করছি তাই ওরকমই পড়ছি। আপু আমার মতো জামাই যাকে পছন্দ করে আমরা তাকে পছন্দ করি না, আমার মতো জামাই যাকে পছন্দ করে আমরা তাকে পছন্দ করি না। হ্যাঁ এটা একটু জেলাসি তো লাগেই আপু, ঠিক আছে। আপু হাই আপু, আপু মালাই সাবান কি প্রতিদিন, যেমন আমারও কিছু পছন্দের নায়ক আছে, সেগুলো কমন অবশ্য, তো এরকম আর কি। ও দেখছি যে আমি যদি কাউকে পছন্দ করি, মানে দেখেন এগুলো তো নায়ক নায়িকা, এদেরকে কি আমরা কি এদের সাথে যাই কি ঘুরবো ফিরবো বলেন, তারপর একটা জেলাসি কাজ করে। যেমন আমার জামাই খালি তামান্নার গান দেখে, নোরা ফাতির গান দেখে, তো আমার অনেক রাগ উঠে, ঠিক আছে। আমি চাইলে নোরাকেও আনতে পারি, আমি চাইলে কিন্তু তামান্নাকেও আনতে পারি, ওদের সাথে আমি অ্যাটলিস্ট বিজনেস ডিল করতে পারি, আমার সে অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ, কারণ আমি শিল্পা শেঠির সাথেও দেখছেন যে দেখা করছি, ঠিক আছে। বাট দেখা গেছে যে এইসব কারণে আমার একদম ভালো লাগে না, পছন্দই না, ঠিক আছে। আপু কোনো কিছু না কি, যেমন নোরা ফাতি কিন্তু বাংলাদেশে আসছিল, তখন কিন্তু আমাকে অফার দিছিল কোম্পানি থেকে যে আপনি আসেন ছবি তুলতে পারবেন, দেখা করতে পারবেন, পার্সোনাল ডিনার করতে পারবেন, বাট আমি কিন্তু যাই নাই, আমিও যাইনি, আমার জামাইটাও নিই নেই, ঠিক আছে। ওটা তো নজরে রাখতে হবে, তাই না আপু। না নারায়ণগঞ্জে এখনো ডিএলআর স্কিম আসে নাই কেন আপু, চলে আসবে নারায়ণগঞ্জে, যেদিন আসবে সেদিন কিন্তু আপনি অফারটা পাবেন, আপনি খুবই লাকি, আপনি খুবই লাকি, আপনারা খুবই লাকি, নারায়ণগঞ্জে ডিএলআর গেলেই কিন্তু অফার পাবেন, এটা মাথায় রাখবেন। হ্যাঁ একটু খবর রাখবেন যে কখন যাচ্ছে। আপু তোমার প্রোডাক্ট অলওয়েজ বেস্ট, যতগুলো দিয়েছি থ্যাংক ইউ আপু। লাল তিলের জন্য কি করব, লাল তিলের জন্য অবশ্যই লাল তিল কালো তিল যদি চামড়ার ভিতরে হয়, মেস্তা যদি চামড়ার ভিতরে হয়, সেটা অবশ্যই যাবে হচ্ছে আমাদের এটা দিয়ে, লালপুরি ক্রিম, লালপুরি ক্রিম, লালপুরি ক্রিম। তোমার স্কিন খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। শুধু সাবান নাই আপু, আপু মাই ফেভারিট প্লেস, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমাদের ম্যাজিক সুসু, এটা আমি এখন খাচ্ছি না প্রায় 2 মাস, প্রায় 2 মাস হবে আমি এটা খাচ্ছি না, এখন পর্যন্ত আমি কিন্তু মোটা হই নাই, এবং আমি কিন্তু রেগুলার বিকালে ফাস্টফুড খাই, এটা আমার একটা ব্যাড হ্যাবিট ছোটবেলা থেকেই, রেগুলার বিকালে আমাকে বাইরের খাবার খাইতেই হবে, আমি ভাত খাই না কিন্তু আমি ফাস্টফুড খাই, চিন্তা করেন, ভাত বাদ দিয়ে দিছি কিন্তু আমি ফাস্ট ফুড খাই প্রতিদিন বিকালে, আমার চিকেন ফ্রাই, বার্গার, মানে কিছু না কিছু আমার লাগবেই, ঠিক আছে, নাইলে আমার মানে মাথা ঠিক থাকে না, এমন একটা কথা, কারণ আমার মানে বাইরের খাবারের প্রতি একটা নেশা বেশি, বিকালে বিশেষ করে ক্রেভিংস থাকে একটা আলাদা। সো আমি কাজ করব কিভাবে, এখন যদি মনে করেন আমার জিভের মধ্যে পানি চলে আসতেছে, আমি খাবো, কিছু না খেলে আমার তখন কাজ হয় না, হ্যাঁ মানে আমি কাজ করতে পারি না, এমন একটা কথা। সো আমি এত চিকেন খাই, এত ফ্রাইড জিনিস খাই, তারপর আমি কিন্তু আর মোটা হইনি, ঠিক আছে, সেটা রহস্যটা আমি বলে দিই আপনাদেরকে। ম্যাজিক সুসু খাওয়ার পর আপনি কিন্তু ছেড়ে দিলে আর মোটা হবেন না, কিন্তু আপনাকে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে। আমি আসল কথা আপনাকে বলিই নেই, সেটা হচ্ছে আমি বার্গার খেলে অর্ধেক বার্গার খাই বা 1 কামড় বার্গার খাই, জাস্ট মনের সান্ত্বনার জন্য। চিকেন ফ্রাই খেলে আমি মোটা হই না কেন জানি, চিকেন ফ্রাই আমি অনেক খেতে পারি। তারপর হচ্ছে আমি দেখছি যে ফ্রাইড চিকেন তেমন একটা মোটা করে না, তারপরে বারবিকিউ তেমন মোটা করে না, ঠিক আছে, আমি গরুর মাংস খাই না। হ্যাঁ তো আপনার হচ্ছে যেগুলো অতিরিক্ত ফ্যাট সেগুলো একটু কম কম খাবেন, তাহলে আপনি আর জীবনও মোটা হবেন না, আর জীবনও মোটা হবেন না। যেমন আমি ভাত খাই লাল চালের ভাত, আমি রুটি খাই হচ্ছে লাল লাল আটার রুটি, আমি দেখছি এগুলার কারণে সাউন্ড আসে না, সাউন্ড আসে না কেন বলতেছে, আল্লাহ কি বলতেছে, সাউন্ড তো আমি ঠিকই দেখতেছি, আমার কি সাউন্ড আসতেছে না আপুরা, একটু সবাই বলেন তো। মালাই সাবান কি প্রতিদিন দেওয়া যাবে? হ্যাঁ প্রতিদিন দেওয়া যাবে। উফ এখন মুখ ধুইলে তো সবাই ক্রাশ খাবে, আর একটু শুকাক। আমার কি ভয়েস শোনা যাচ্ছে?
আপু তোমার প্রোডাক্ট খুব ভালো, থ্যাংক ইউ আপু। আমাদের গিফট দাও, ইনশাআল্লাহ দেবো। স্কিন ব্রাইট করতে চাই, স্কিন ব্রাইট করতে চান আজকের ফেশিয়ালটা নিয়ে নেবেন। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে ম্যাজিক সুসু। যখন আমার 60 কেজি ছিল, 60 কেজি থেকে 50 কেজি আসার জন্য আমি ম্যাজিক সুসু খাইছি, এবং ম্যাজিক সুসু খাওয়ার পর যখন আমার চিকনি চামেলি আমি হয়ে গেছি, চিকনি চামেলি, আপনি একদম চিকনি চামেলি হতে চাচ্ছেন, মনে করেন আপনি একদম এই মেয়েটার মতো মনে করেন চিকনি চামেলি হতে চাচ্ছেন, আপনার টার্গেট মনে করেন 10 কেজি 20 কেজি 50 কেজি কমানো, আপনি সেটা কিন্তু এটা খেয়ে করতে পারবেন কোনো ক্ষতি ছাড়া। কিন্তু আপনি যদি অন্যান্য স্লিমিং প্রোডাক্ট খান যেগুলো আদার্স পেজ সেল করে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম একটা দুইটার বেশি আপনি খেতে পারবেন না। একটা দুইটা খাওয়ার পরেই আপনার মাথা ঘোরাবে, প্রেশার লো হবে, আপনার পেটে সমস্যা হবে, কিডনিতেও প্রবলেম হতে পারে, হার্টে প্রবলেম হতে পারে, কারণ ওগুলো অনেক ক্ষতিকারক, ঠিক আছে? বাট আমারটা হচ্ছে আপনার কোনো টাইপের ক্ষতি করবে না। আপনি যদি এটা 20টা 30টাও খান, মনে করেন আপনার 50 কেজি কমাতে হবে, তাহলে তো আপনাকে অনেকগুলো খেতে হবে, কারণ একটা হচ্ছে 9 দিন যায়, একটা প্যাকেট 9 দিন যায়। সো আপনি যদি 50 কেজি কমাতে চান, যেমন আমি মনে হয় 7-8টার মতো খাইছি, ঠিক আছে? সো আপনি যদি অনেকগুলা খান, হাবিজাবি প্রোডাক্ট যদি আপনি খান, তাহলে কিন্তু আপনি দেখবেন 2-3 কেজি 5 কেজি কমার পর আপনি আর কমাতে পারতেছেন না, কারণ আপনার দুর্বল লাগে। যেমন আমার মনে আছে আমি অনেক আগে একটা স্লিমিং প্রোডাক্ট খাইছিলাম, যেটা খেয়ে আমি 2 কেজি কমছিলাম। 2 কেজি কমার পর এমন আমি অসুস্থ হয়ে গেছি, এমন অসুস্থ হয়ে গেছি যে আমাকে আবার খাওয়া দাওয়া শুরু করে আবার মোটা হয়ে গেছি আমি, ঠিক আছে? মানে আমার প্রেশার লো হয়ে গেছে, মাথা ঘুরাইতো, ডিম দুধ খেয়ে 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 আমার ওই 2 কেজি যে কমছে, 2 কেজি থেকে আমার 5 কেজি আরো বেড়ে গেছে, ঠিক আছে? এমন একটা কথা। সো আপনি এমন কোনো স্লিমিং প্রোডাক্ট খাবেন না যেটা খেলে পেট খারাপ হয়, এমন কোনো স্লিমিং প্রোডাক্ট খাবেন না যেটা খেলে বাথরুম বেশি হবে, বাথরুমে বসে থাকতে হবে, পেট মোচড়াবে, প্লাস হচ্ছে আপনার দুর্বল লাগবে। আমি এটা খাওয়াকালীন থাইল্যান্ড থেকে ঘুরে আসছি, চায়না থেকে ঘুরে আসছি, আপনারা সবাই দেখছেন যে এটা খাওয়াকালীন আমি দেশ বিদেশে ঘুরে আসছি, আমার বাচ্চাদেরকে নিয়েও আমি ঘুরে আসছি। আমার বাচ্চারা তো অনেক চঞ্চল, সো আমার কোনো বুয়া ছাড়া আমি কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে বিদেশে গিয়ে ঘুরে আসছি, 2টা বাচ্চা। সো আমার যদি এনার্জি না থাকতো তাহলে আমি জীবনও এটা খাইতে পারতাম না, ঠিক আছে? সো আপনার হচ্ছে এনার্জিকে একদম স্টেবল রাখবে, এনার্জি বুস্ট করবে, এবং আপনি আপনার মন পছন্দ ফিগার করতে পারবেন আমাদের হচ্ছে ম্যাজিক সুসু খেয়ে। ম্যাজিক সুসু একটা কফিটা খেতে অনেক মজা, আমি মিস করতেছি ম্যাজিক সুসু, আমার খাইতে মন যাচ্ছে। এক সময় প্রতিদিন লাইভে আমি ম্যাজিক সুসু খাইতাম, মনে আছে না আপু জানরা? এর তো 1 মাস আগের কথা, 1 মাস আগে রেগুলার লাইভে আমি খালি ম্যাজিক সুসুই খাইতাম, রেগুলার লাইভে আমি খালি ম্যাজিক সুসুই খাইতাম। বাট এখন আমার জিভে পানি চলে আসছে। আচ্ছা আজকে একটু খাবো, ঠিক আছে? এমনি মাঝে মাঝে খাওয়া যাবে, সমস্যা নাই। আপনি চাইলে এটা সারা জীবনও খেতে পারেন। যারা অতিরিক্ত খাওয়া দাওয়া করেন, যে না খাওয়া দাওয়া কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছেন না, তারা চাইলে খাওয়া দাওয়া আগের মতোই খাবেন, সাথে আপনি ম্যাজিক সুসুটা খেয়ে ফেলবেন, আপনি হচ্ছে আর মোটা হবেন না, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে 9 দিনের কোর্স। আপনি এরকম শ্যাসেস পাবেন, এই যে দেখেন এরকম শ্যাসেস পাবেন। এই স্যাসেস গুলো আপনাকে দুপুরে একটা খেতে হবে, রাতে একটা খেতে হবে। দুপুরে খাবারের আধা ঘন্টা আগে আর রাতে খাবারের আধা ঘন্টা আগে। আমি কিন্তু এখন এক্স্যাক্টলি মেটার মতো চিকন হয়ে দেখাইছি। আমি বলছিলাম, আমি কিন্তু আপনাদেরকে কথা দিছিলাম, চ্যালেঞ্জ দিছিলাম যে আমি এই মেটার মতো চিকন হয়ে দেখাবো। আগের কথা মনে পড়ে যাচ্ছে, 2 মাস আগের কথা, রাইট? 2 মাস আগে আমি বলছিলাম যে আমি এই মেটার মতো চিকন হয়ে দেখাবো এবং এই ড্রেস পরে দেখাবো। এরকম ড্রেস পরে কিন্তু আমি চায়নাতে ছবিও তুলে দেখাইছি আপনাদেরকে, সেম চাইনিজ ড্রেস। এই ড্রেসটা পাই নেই, তবে এরকমই চাইনিজ ড্রেস কিন্তু পরছি আমি। সো এটা বুঝতে হবে আপনাদেরকে যে আমি যেটা বলি সেটাই করে দেখাই, কারণ আমি জানি যে আমি আমার কোন প্রোডাক্ট কি কাজ করবে, ঠিক আছে? সো এটা একটা চ্যালেঞ্জ ছিল। সো আপনি হচ্ছে এরকম চিকনি চামেলি হতে পারবেন। সো আপনারা কি করবেন, এরকম স্যাসেস পাবেন ম্যাজিক সুসুতে, এরকম স্যাসেস পাবেন। এই স্যাসেসটা দুপুরে খাবারের আধা ঘন্টা আগে গরম পানি দিয়ে মিলাই খেয়ে ফেলবেন এবং খেতে অনেক মজা। উফ, আমার তো জিভে পানি চলে আসতেছে, আমার এখন খাইতে মন চাইতেছে। আমি কত খাইছি এটা, উফ। কিন্তু একটা সমস্যা আছে, কফি খেলে ফর্সাকারী প্রোডাক্ট দেরিতে কাজ করে, মানে আপনার জুস, ফর্সাকারী জুস, ক্রিম না। যেমন আপনি যদি এটা খাওয়ার পাশাপাশি ডিন্ডা খান, তাহলে কিন্তু আপনার ফর্সাটা কম হবে, আপনি আগে চিকন হবেন, পরে গিয়ে আপনি ফর্সা হবেন, এটা মাথায় রাখবেন। কারণ কফি খাওয়াকালীন হচ্ছে ফর্সাকারী প্রোডাক্ট খাওয়ার আইটেমটা লেটে কাজ করে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সো আপনাকে আমি একটা টিপস দিতে পারি, আপনি চিকন হয়ে যাওয়ার পরে তারপরে ফর্সা হতে পারেন, যদি ফর্সা হওয়ার কফি খান বা ফর্সা হওয়ার জুস খান, ঠিক আছে? ওকে, সো আমি বলে দিচ্ছি, দুপুরে খাবারের আধা ঘন্টা আগে খাবেন, আর রাতে খাবারের আধা ঘন্টা আগে খাবেন। এটা খাওয়াকালীন কোনো চিনি খাওয়া যাবে না, কিন্তু বাকি সবই খেতে পারবেন, ভাত রুটি সব। এখানে কিন্তু কোনো খাবারের কথা বলে নাই যে এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না, কিন্তু সুগারটা বাদ করছে, বলছে সুগার খাওয়া যাবে না। সো আপনি এটা খাওয়াকালীন সুগার খাবেন না, কিন্তু যখন ছেড়ে দিবেন, যেমন আমি কালকে মিষ্টি খাইছি, আমার অনেকদিন পর মিষ্টি খাইতে মন চাইছে, আমি কালকে মিষ্টি খাইছি। সো আপনারা এটা যখন ছেড়ে দিবেন, যখন আপনি চিকন হয়ে যাবেন আমার মতো, তখন আপনি হচ্ছে সুগার খেতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ম্যাজিক সুসু। আপু ভলিউম টক্স আছে মনে হয় কয়েকটা, বেশি নেই। ভলিউম টক্স কয়েকটা আছে, বেশি নেই। এখন আমি খাবো হচ্ছে ডিন্ডা।
ডিমটা আমি এমনিও খাইতাম। আপু আসসালামু আলাইকুম। আসসালাম। আমার ডিমটা কই? কতগুলা ডিমটা খাইছি দেখেন, সবগুলো তো নাই, ফেলে দিছে, সাফিয়া ফেলে দেয়। এই যে একটা, দুইটা, শেষের দিকে একটু আছে, এটা খামু না, আমার জামাইরে দিয়ে দিমু, কারণ আমার নতুন নতুন জিনিস ভাল লাগে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে কতগুলো যে খাইছি, আরো ছিল, সাফিয়া ফেলে দেয়, আমার সার্ভেন্ট খালি সব নিয়ে নিয়ে ফেলে দেয়, বাসায় তো রাখার জায়গা নেই। আমি প্রমাণ হিসেবে রাখতে চাইছিলাম যে আমি কয়টা ডিন্ডা খাইছি। ডিন্ডা খেলে আপনি ভিতর থেকে ফর্সা হতে পারবেন, ডিন্ডা খেলে আপনি অনেক বেশি ফর্সা হতে পারবেন খেয়ে, এবং কানও পর্যন্ত সাদা হয়ে যাবে, দাঁত সুন্দর হবে, চুল সুন্দর হবে, প্লাস সিক্রেট প্লেসও সুন্দর হয়ে যাবে। আর ডিন্ডার অনেক রিভিউ আছে, এটা বলার মতো কিছু নাই, ঠিক আছে আপু? আরো ইউজ করতে হবে, যদি আপনি চোখ আরো সুন্দর করতে চান আপনি আরো ইউজ করতে পারেন, সমস্যা নেই। বিসমিল্লাহ। ভলিউম টক্স আছে, আমি নিব। হ্যাঁ আছে কয়েকটা, বেশি নাই সোনামণি আপু। আপু ডিন্ডার প্রাইস হচ্ছে, ইনবক্স করেন, মডারেটর বলবে আপু। বেশি নাই ডিন্ডা আমার কাছে, বেশি নাই, একটা 1 মাস যাবে, একটা কিন্তু 1 মাস যাবে। চোখের উপরে খালি পড়ছে, আই ক্রিম আছে, হ্যাঁ আই সিরাম আমাদের হচ্ছে মালয়েশিয়ার ডলি আইস। ডলি আইস পুরো চোখটাকে আমার থেকে, যেমন দেখেন আমি একটু আগে লেন্স পরেছিলাম, লেন্স পরা অবস্থায় আমাকে এত সুন্দর লাগতেছিল না, এখন আমার ন্যাচারাল চোখে আমাকে যত সুন্দর লাগতেছে। আমি ইদানিং দেখছি যে আমার ন্যাচারাল চোখে আসলেই আমার বেশি ভিউয়ার হয়, বেশি হচ্ছে অর্ডার আসে, মানুষ বেশি পছন্দ করে। হ্যাঁ, বাট আগে আমার চোখ এত সুন্দর ছিল না, আমি লেন্স টেন্স পরে আসতাম, কাজল দিয়ে আসতাম। আজকে একদম সিম্পল আসছি, কারণ আমার চোখের বয়স কমে গেছে, চোখটা দেখতে একদম ইয়াং লাগে, মানে একদম সুইট 16 একটা লুক লাগে। চোখের কালো দাগও চলে যাবে, চোখের কুচকানো ভাব যাবে, চোখের ফোলা ভাব যাবে, এক কথায় চোখটাকে আমার মতো অ্যাট্রাকটিভ করবে। ডলি আইস ইউজ করবেন দিনে 3 বার, ডলি আইস দিনে 3 বার ইউজ করবেন, ডলি আইস দিনে 3 বার ইউজ। আমার বয়স আমার চোখ দেখে ধরতেই পারবে না কেউ, ঠিক আছে? সো এরকম আপনি যদি চোখটাকে অনেক বেশি ইয়াং রাখতে চান, বাচ্চা বাচ্চা রাখতে চান, তারা অবশ্যই আমাদের ডলি আইস ইউজ করবেন। ডলি আইস কিন্তু অনেক ভাইরাল, এবং ডলি আইস মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, তোমাকে ন্যাচারালি বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ আপু। বলছিলাম স্কিন দেখিয়ে তোমার কাছে প্রোডাক্ট নিব, কবে নিব আপু? একটু ধৈর্য রাখেন, আমি দোকানে গেলে চলে আসবেন। ওয়াও অ্যামেজিং, থ্যাংক ইউ আপু। আপু আমি সবসময় অ্যাক্টিভ থাকি, লাইভ শেয়ার করি, ঠিক আছে আপু জান। আপু পুতুল স্কিন ট্রিটমেন্ট কত এজ থেকে দেওয়া যাবে? 18 বছর থেকে দিতে হবে। চিটাগং শোরুমে কি রোজ গোল্ড ক্রিম পাওয়া যাবে? কয়েকটা মনে আছে, নিয়ে ফেলেন, ঠিক আছে ওকে। সো এটা হচ্ছে আমাদের ডলি আইস, এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, এবং এটা লাগানোর সাথে সাথে আপনি দেখবেন চোখটা দেখতে ইয়াং লাগতেছে, সুন্দর লাগতেছে, এবং কালো দাগ চলে যাবে 7 দিনের মধ্যে। আপনি রাতে লাগাবেন, দুপুরে লাগাবেন, আর সকালে লাগাবেন, আর এটা লাগিয়ে আপনি বাইরে যেতে পারবেন, কারণ এটা একটা সিরাম, এটা ভেসে ভেসে থাকবে না, চোখের নিচে ভ্যানিশ হয়ে যাবে। দেখাচ্ছি, এটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। নায়ক নায়িকারা এটা শুটিং এর আগে ইউজ করে, নায়ক নায়িকারা এটা শুটিং এর আগে ইউজ করে। আল্লাহ, আমার মুখ অনেক সাদা হয়ে যাচ্ছে, মুখ ধুইতে হবে। এই যে এইভাবে করে লাগাবেন, একদম সিরামের মতো পানি পানি। শুটিং এর আগে কেন ইউজ করে জানেন? যাতে চোখটা দেখতে অনেক সুন্দর লাগে, এটা দেওয়ার সাথে সাথেই চোখ দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? ইনস্ট্যান্ট রেজাল্ট, ইনস্ট্যান্ট রেজাল্ট আমাদের ডলি আইস। ঘাড় অনেক কালো, এই ফেসিয়ালটা ঘাড়ে করে ফেলবেন, এই ফেসিয়ালটা ঘাড়ে করে ফেলবেন। এখন আমি মুখ ধুয়ে দেখাবো, ওয়েট। ওকে, মুখ কি ধুইতে পারবো এত কম? আমি তো পানি চেঞ্জ করলাম না, চোখ জ্বলবে। এক পাশ ধুচ্ছি, আরেক পাশ ধুবো না, কারণ এই যে এখানে এখনো কাঁচা কাঁচা রয়েছে, এগুলো শুকাবে। আমি কিন্তু আজকের ফেসিয়ালটা আমার জন্য করতেছি, সত্যি আপনাদেরকে দেখানোর জন্য না, যে না খালি আপনারা দেখবেন আর আমার কিছু হবে না, এরকম না। আমি চাচ্ছি যে আমিও একটু সুন্দর হই, স্কিনটা ফেসিয়াল করলে না লাইভে দেখতে অনেক সুন্দর লাগে। যেমন আজকে আমি ফেসিয়ালটা করলাম, কালকে দেখবেন লাইভে আমার কত সুন্দর লাগবে। আজকে ফেসিয়ালটা করলাম তো কালকে লাইভে দেখেন আমার, আজকে আমার কথাটা রেকর্ড করে রাখতে পারেন, কালকে লাইভে আমার অনেক সুন্দর লাগবে, অনেক। ফেসিয়াল করলে স্কিনের একদম মানে গ্লো বেড়ে যায়, ঠিক আছে? সো আমি এই পাশটা করব না, কারণ এই পাশে আমার হচ্ছে এই যে এগুলো শুকায় নাই, এটা শুকালে দেন হচ্ছে আমি এটা উঠাবো।
সো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের আজকের চকচকে ফেসিয়াল, স্কিনটাকে একদম চকচকে করে ফেলবে। এই পাশটাও আমি উঠাবো, একটু ওয়েট, লাইভে যতক্ষণ আসি যদি শুকায় যায় দেন হচ্ছে আমি এই পাশটাও উঠাবো, ঠিক আছে। এখন আমি আমার গলা ধুয়ে দেখাবো। অনেকে বলে যে আমি নাকি আমার গলায় হচ্ছে মেকআপ মেরে আসি, সো আমার হচ্ছে গলাও ধুয়ে দেখাবো আজকে। এত কোম্পানি দিয়ে ধোয়া যায় না, এগুলো ওয়াশরুমে করে দেখাইতে হয়। ওয়াশরুমে দেখাইলে একদম ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখানো যায়। বিদেশে গেলে তো ওয়াশরুম থেকে লাইভে আসি। ওয়াও, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান ওয়েট, দেখছেন কত সুন্দর লাগতেছে। এই পাশটা শুকাক, এই পাশটাও আমি ধুয়ে দেখাবো, ওয়েট। ভিজে যাচ্ছি একদমই, দূর করার টিম। এত কম পানি দিয়ে আসলে ধোয়া যায় না, জাস্ট বুঝানোর জন্য ধুয়ে দেখাইলাম যে আমি কোনো মেকআপ মেরে আসি না, ঠিক আছে। দেখেন, দেখছেন আমার কিন্তু এই পাশে কোনো থানাকা নাই, একদম ধুয়ে ফেলছি, একদম ধুয়ে ফেলছি। এখন আমি আপনাদেরকে বলি, যারা বলে আপু আমি হচ্ছে একটু ওয়েট, আমি হচ্ছে ফেসিয়াল করার পরে আমাকে হচ্ছে মুখে দেওয়ার জন্য একটা কিছু দিবেন যাতে দেখতে আরো সুন্দর লাগে, তারা আমাদের ডায়মন্ড জেল নিয়ে নিবেন। ডায়মন্ড জেল হচ্ছে, এটা হচ্ছে ডায়মন্ড জেল। এই ডায়মন্ড জেলটা আমি মাত্র 200 জনকে আজকে দিতে পারবো, মাত্র 200 জনকে আজকে দিতে পারবো ডায়মন্ড জেল। ওয়েট, ডায়মন্ড জেল আমার মানে এত সেল হইছে বলার বাইরে, আমার কাছে খুব কম আছে 200 পিস। এজন্য আমি কিন্তু ভিউয়ার কমের অপেক্ষায় ছিলাম যে ভিউয়ার কমলে দেখাবো শেষের দিকে। এটা ওয়েট, ভিউয়ার কমলে ভাবছি দেখাবো, ভিউয়ার তো কমেই নাই। এই যে এটা হচ্ছে ডায়মন্ড জেল। এই ডায়মন্ড জেলটা যখন আপনি মুখে লাগাবেন ফেসিয়ালের ফিনিশিংটা আরো সুন্দর হবে, কারণ ফেসিয়ালের পরে কিন্তু মানুষ মুখে কিছু লাগাতে চায়, ফেসিয়ালের পরে মানুষ মুখে কিছু লাগাতে চায় যে আপু ফেসিয়ালের পরে একটা ক্রিম দেন। এই ডায়মন্ড জেলটা গরমে আপনার মন জয় করবে। ডায়মন্ড জেল কি জানেন? ডায়মন্ড জেলটার নাম কেন ডায়মন্ড জেল? এটা একটা সুদিং জেলের মতো প্রোডাক্ট, এটা একটা সুদিং জেলের মতো প্রোডাক্ট। এই ডায়মন্ড জেলটা যারা মুখে লাগাবেন, আপনি এটা মুখে লাগিয়ে যদি রেগুলার বাইরে যান, আপনি কালো হবেন না, রোদে কালো হবেন না, চুলার কাছে কালো হবেন না। এবং আগের কোনো রোদে পুরা দাগ থাকলে, আগের কোনো রোদে পুরা দাগ থাকলে সেই রোদে পুরা দাগ কিন্তু ডায়মন্ড জেল উঠাই ফেলবে, রোদে পুরা দাগ কিন্তু ডায়মন্ড জেল উঠাই ফেলবে। দাঁড়ান, আমার স্কিনের সামনে ডায়মন্ড জেল দেখা যাচ্ছে না, এই যে রোদে পুরা দাগ কিন্তু ডায়মন্ড জেল উঠাই ফেলবে। এটা একটা ডক্টরের প্রোডাক্ট, এটার নাম হচ্ছে ডক্টর সান, এটাকে আমি ডায়মন্ড জেল বলি। এটা একদম সুদিং জেলের মতো একটা প্রোডাক্ট, এবং এটা মুখে দেওয়ার পর কিন্তু শুকায় যাবে, মুখে দেওয়ার পর কিন্তু শুকায় যাবে। আপনি মুখে যে কিছু দিছেন কেউ বুঝবেও না, আপনি যে মুখে কিছু দিছেন কেউ বুঝবে না, আপনি চাইলে এটার উপরে মেকআপ করতে পারবেন। তো ডায়মন্ড জেলের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1400 টাকা, আজকে আপনারা অফারে পাবেন মাত্র 990 টাকায় যদি ফেসিয়ালের সাথে কিনেন। যদি ফেসিয়ালের সাথে কিনেন তাহলে ডায়মন্ড জেল আমি 990 টাকায় দিব। এটা SPF 50 দেওয়া, এটা মুখে দিয়ে আপনি রান্না করবেন, রান্না করতে সময় অবশ্যই ডায়মন্ড জেল লাগাবেন, আপনি কালো হবেন না, রোদে গেলে বাইরে গেলে এটা লাগাবেন। ডায়মন্ড জেল কিন্তু অনেক ভাইরাল, কারণ কি জানেন? এটা মুখে দিলে মুখ কালো লাগে না, মুখ ঘামবে না সারাদিন, মুখে ব্রণ হবে না। বাট আপনি যদি অন্যান্য কোনো ডে ক্রিম মাখেন যেগুলো মুখে মাখলে কালো লাগে, সেগুলো কিন্তু মুখে পিম্পল করবে, দেখতে কালো লাগবে এবং দিনে দিনে আপনাকে কালো করে দিবে। আর ডায়মন্ড জেল দিনে দিনে আপনাকে আরো ফর্সা করবে, ডায়মন্ড জেল দিনে দিনে আপনাকে আরো ফর্সা করবে, কারণ ইটস এ জেল, ইটস এ জেল সানস্ক্রিন। জেল সানস্ক্রিন ফার্স্ট বাংলাদেশে কিন্তু আমি দেখাইছি, ঠিক আছে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা। এতটুকু পানি দেবে মুখ ধুতে পারবো না, আমার চোখ জ্বলে। তো চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা।